পাঞ্জাবে গিয়েছিলেন কাজ করতে, সেখান থেকে বাড়ি ফেরার সময় ট্রেন থেকে নিখোঁজ। 12 দিন হয়ে গেলেও খোঁজ মেলেনি আলিপুরদুয়ারের এক পরিযায়ী শ্রমিকের। চিন্তায় পরিবার। জানা যায় আলিপুরদুয়ার শহরের সঞ্জয় মোদক, বয়স 45, যিনি পাঞ্জাবে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তার বাড়ি শহরের 16 নম্বর ওয়ার্ড এলাকায়। পাঞ্জাবে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন এবং সেখান থেকে গত 12 দিন আগে যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় গোরখপুর স্টেশন যখন পার করছিল, তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পরিবারের। ফলে পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে এবং পরিবারের লোকেরা পথ চেয়ে বসে আছেন সঞ্জয় মোদকের জন্য। কবে ফিরবে সঞ্জয়, সেই আশাতেই চেয়ে রয়েছে পরিবার। পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। পাশে থাকার আশ্বাস দেন তিনি। আপনার স্বামীকে কতদিন যাবত নিখোঁজ হয়েছেন? 12 দিন। কোথায় গিয়েছিলেন কাজে উনি? পাঞ্জাবে। উনি কি বাড়িতে ফিরছিলেন? হ্যাঁ। উনাকে বাড়িতে তো ফিরে আসেনি না? না। উনি কি গাড়িতে বা ট্রেনে আসছিলেন? ট্রেনে আসছিলেন। মাঝপথ থেকে ওনাকে? হ্যাঁ। ওনাকে বারবার করে ফোন করেছিলেন? হ্যাঁ। ফোনে কেউ ফোন ধরেছিল? হ্যাঁ। কে ফোন ধরেছিল? ও পাশের যে ছেলেগুলো আছে ও ফোন ধরছে, ওর বাবা আমার সাথে কথা বলছে। কিন্তু তারপরে যখন থেকে খুঁজে পাচ্ছে না তখন তারপরে ফোন করেছিলেন? তারপরে যে ছেলেগুলোরে ফোন করছে আর ওর বাবার সাথে আর কোনো ফোনে নেই। ওই যে হারার ছেলেগুলো কি বললো? ছেলেগুলো বললো কি যে কাকাকে আমরা এসিতে তুলে দিছি। রাত্রি 9টার দিকে পরে ফোন করছি, এসিতে তুলছি। তাহলে এসির থেকে তো মনে করে যে তারপর দিন সকালে 6টাতে আমি আবার ফোন করছি, বলছি কাকা এসিতে আছে। তারপরে 9টার দিকে ওরা আবার আমাকে 9টা না 8টার দিকে ফোন করছে, কয় কি ওই কাকি ওই যে কাকা না হারিয়ে গেছে রাত্রিরে। হারিয়ে গেছে কেমন করে হারাইলো? তোরা তো বললি এসিতে আছে, কেমন করে হারাইলো? তখন যারা বলছে কাকি বলছে, যারা কি আপনাদেরকে এখানকারই লোক? না, আসামের লোক ওগুলা, একটা সরকারি লোক। আমরা ছেলে ওগুলো চিনি না, মানে যে ফোনে মানে কোম্পানি থেকে কাজ করে আস্তে আস্তে ঠিকাদারে বলে তুলে দিচ্ছে। পুলিশে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, পুলিশে। তাই এখন পুলিশ বলছে যে জিএরপি কি বলে, জিএরপিকে শুনে তারপরে কাজ করবে। আপনার স্বামীর কি নাম? সঞ্জয় মোদক। আপনার কি নাম? সবিতা মোদক। বাবা কবে থেকে নিখোঁজ হয়েছে? খবর পেলে কিভাবে খবর পেলে? 23 তারিখে বাবা গাড়িতে উঠছিল। 24 তারিখ রাত 8টা বস্তি রেল স্টেশনে এসে কল করে মাকে। বাবার কাছে নিজস্ব ফোন ছিল না, কিন্তু মানে যে 4টে ছেলের সঙ্গে আসতেছিল একই কোম্পানি, ওদের মোবাইলে বাবা কল করে বলে যে আমার পিছনে 3 জন, সামনে 2 জন লোক ইশারাশি করতেছে অচেনা। তারপরে বাবা বললো মাকে যে ঠিকাদারকে ফোন করতে। মা তখনই ঠিকাদারকে ফোন করলো। তারপর ঠিকাদার বললো যে আমাকে হয়তো টিরি ধরছে, এর জন্য ভয় পেয়েছে। তারপরে ফোনটা রাখলো। মা আবার বাবাকে ফোন করলো। ফোন করার পরে মা বললো টিটি ধরছে নাকি? বাবা বলে কি না, টিটি ধরেনি, আমাকে মানুষই ধরছে, 3 জন পিছনে, সামনে 2 জন অচেনা লোক ইশারি করতেছে আমাকে ধরার জন্য। তারপরে বাবা বললো যে আমার সঙ্গে 2টা ছেলে আছে, একটা সরসরা বাড়িতে, ও সাদা সিধা বললো। তারপর একটা ভাইস্তা ছিল, ওটা আসামের বাড়ি, প্রসেনজিৎ নাম, ডাক নাম হয়তো। ওর সাথে মা কথা বললো যে তো কাকা কিসের ভয় পাইতেছে। তারপর কথাটা তো হচ্ছিল। তারপর মা আবার বাবার সাথে কথা বললো। ওটা ছেলেটা বললো যে আমি জানি না কিসের ভয় পাচ্ছে, গায়ে লাগাচ্ছিল না, কে জানে কিসের জন্য ভয় পাচ্ছে। তারপরে মা বললো যে আবার বললো যে পূজার বাবাকে ফোনটা দাও তো। তারপরে মা বাবার সাথে কথা বলছিল। কথা বলার সময় বাবা বললো যে কি ভয় পায় না, ছেলেগুলোর সাথে থাকো। তারপরে বাবা বলছিল যে গৌতমকে আমি ডাকতেছিলাম, গৌতম ছিল এসি গাড়িতে, বলে এসি রুম থেকে আমি ডাকতেছিলাম, গৌতম আসতেছিল না। তারপরে মা বলে তুমি তাহলে এসি গাড়িতে যাও। পরে এসি গাড়িতে বলে কি না আমি যাবো না এখানে। তারপরে মা বললো ভয় পায় না। তখন কথা হচ্ছিল না, তখন একটা রেকর্ড মানে আমার আননোন নম্বরে কল আসলে রেকর্ড হয়। তখন রেকর্ডটা আসলে কি একে এখন কে বাঁচাবে, এটা রেকর্ড আসছে আমাদের। তারপর মা বললো ভয় পায় না, বাথরুমে যাবে না, জানলার সামনে যাবে না, প্ল্যাটফর্মে নামবা না। বাবা বললো মাথা খারাপ যে প্ল্যাটফর্ম থেকে নামবো। তো বাবা ছেলেগুলোকে বলতেছে এখানে 100 জন লোক আছে, এখান থেকে সরবি না, এখানে থাক। তারপর মা বললো যে ঠিক আছে, বাবা বললো ঠিক আছে রাখ। মা রাখলো। তারপর সেই রাতে 9:42 মা কল করলো ছেলেগুলোকে, পাশের ছেলেগুলার সঙ্গে, বললো যে এসি গাড়িটা পাঠিয়ে দিছে। তারপরের দিন সকাল 6টার দিকে মা আবার ঘুম থেকে উঠেই কল করছে, বলে যে কোথায়, ওরকে এসি গাড়িতে ঘুমাচ্ছে। ওরা 1.5-2 ঘন্টা পরে নিজেরাই ফোন করে বলে কি কালকে কাকা কখন নাইমে গেছে আমরা জানি না। তারপর থেকে ওরা আসলো, জিআরবিতে গেল, ওদের নাম্বার নিলাম, আধার কার্ড, ওদের ফটো নেওয়া হলো। এখন ওদের সাথে তো যোগাযোগ নেই। তবে একদিন একটা ছেলে আসামের ছেলে ফোন করছিল, খরসাবের ছেলেটা মোবাইল অন আছে, কিন্তু কথা যোগাযোগ হচ্ছে না কারোর সঙ্গে আমাদের। বাবা সেখানে কি কাজ করতে গিয়েছিল? ওখানে পাঞ্জাবে সুতার কাজ করে, সুতা, তারপরে তুলা, এইসব কাজ করে। তোমার পরিবারে কজন আছে?
আমরা তো মামা বাড়িতে থাকি। আমার মা, ভাই, বাবা, আমার 2 ভাই, আমার মা আর হচ্ছে দিদা দাদু। তোমার নাম? পূজা মোদক।